আমি আব্দুল্লাহ আলম। আমি আজকে যোগদীকরণ চ্যাপ্টারের 10 এর বি নিয়ে আলোচনা করব। এবং 10 এর বি তে প্রথম টাইপটা হচ্ছে তোমার আলজেব্রিকের সূত্র ব্যবহার করে আমরা আলজেব্রিকের কিছু ম্যাথ করব। তো প্রথমেই দেখো আমরা যে ম্যাথটা করব সেইটা হচ্ছে তোমার রুটের ম্যাথ। এবং রুটের ম্যাথের ক্ষেত্রে কিছু টেকনিক আছে। আমি লিখেছি টেকনিক নাম্বার 1। দেখো টেকনিকটা হচ্ছে এরকম যে dx root over x plus a যদি এরকম থাকে তাহলে অনুবন্ধী রাশি কি root x minus root a এই রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করব। যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস লিখব। বুঝতে পারছো ব্যাপারটা? সো এই ধরনের একটা ম্যাথ দেখি যে এখানে কিন্তু চলক এই জায়গাটায় যে ধ্রুবকে থাকবে কোনো অর্থ নাই, এখানে চলক থাকতে পারে। তো আমরা সেরকম একটা ম্যাথ দেখি। দেখো ইন্টিগ্রেশন dx root x plus 2 minus root x। সো রুটের ম্যাথ থাকলে তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? সো দেখো খেয়াল করো আমরা এই ম্যাথটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে তোমার x plus 2 এখানে হবে প্লাস অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে, এখানেও সেম root over x plus 2 minus প্লাস হবে dx। সো খেয়াল করো ইন্টিগ্রেশন x plus 2 plus root x উপরে আর নিচে কি a minus b a plus b, তাহলে কি হবে তোমার এটার স্কয়ার মাইনাস এটার স্কয়ার, তাহলে এরকম একটা টার্ম দাঁড়াচ্ছে। তাহলে এই যেটা কাটা যায় তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে যে হাফটা বাইরে নিয়ে আসো। তাহলে এখানে থাকে কত root x plus 2 plus root x dx। এখন এটা কিন্তু ভাঙা যায়, তো ভাঙবা কিভাবে দেখো খেয়াল করো। এটা হচ্ছে যে হাফ ইন্টিগ্রেশন root x plus 2 by x এখানে হাফ ইন্টিগ্রেশন কত root x। বুঝতে পারছো ব্যাপারটা? সো খেয়াল করো যেখানে হবে হাফ আর এখানে হবে এই পুরো টার্মটাকে তুমি ধরে নাও x। খেয়াল করো যদি তুমি x ধরে নাও তাহলে উপরে পাওয়ার কত বলো তো, x plus 2 এখানে হাফ না, হাফ dx আর এখানে কত ইন্টিগ্রেশন হাফ dx। তো আমরা আলজেব্রিকের যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রটা একটু লক্ষ্য করো। সূত্রটা ছিল এরকম, সূত্রটা পড়ছিলাম x to the power n plus 1 by n plus 1 plus c। এবং এটা বলছিলাম যে n যদি -1 না হয়, not equal to -1 যদি না হয় তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই পুরোটা আমটাকে আমি এখন x ধরে নিব। তাহলে খেয়াল করো যদি আমি x ধরে নিই তাহলে কি হয় হাফ প্লাস 1, এখানেও এই মানটা বসায় দাও। এখন কথা হচ্ছে যে এটা কি আসলে x, এটা আসলে x না, যেটা x না সেটা আবার অন্তরীকরণ করো। অন্তরীকরণ করলে কত হয় 1। এই 1টা হচ্ছে যে তোমার অন্তরীকরণের জন্য গুণ হয় আর যোগদীকরণের জন্য কি হয় সেটা ভাগ হয়ে যায়। অন্তরীকরণের জন্য সেই 1টা ভাগ হয়ে যায়। বুঝতে পারছো? সো এখানে খেয়াল করো হাফ আর এখানে কত হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1, এখানেও হাফ প্লাস 1 প্লাস c। তাহলে এখানে হবে হাফ x টু দি পাওয়ার 3/2 আর এখানেও 3/2 হবে না, বাট উপরে আসলে কি হয়ে যাবে 2/3। এখানে হাফ x 3/2, এখানে হবে কত 2/3 প্লাস c। তাহলে 2 কাটা যায়, তাহলে आंसर হবে আসলে 1/3। এখানে হবে আসলে x plus 2, সরি একটু ভুল লিখলাম, x plus 2 এখানে 3/2। সো x plus 2 3/2 আর এখানে হবে তোমার কত 1/3 x to the power 3/2 plus c। এটা হচ্ছে তোমার आंसर। সো আমরা একটা ম্যাথ দেখলাম। সো আমরা নেক্সট एग्जांपल এ যাব। তো আমরা দেখো পরের एग्जांपलটা দেখি। পরের एग्जांपलটা হচ্ছে দেখো the integration x by root over 1 minus x into dx। এখন খেয়াল করো এই ম্যাথটা এসেছে রুয়েটে 5-6 সালে, ঢাকা বোর্ডে এসেছে 14 সালে, চট্টগ্রাম বোর্ডে এসেছে 14 সালে, আবার দর্শক বোর্ডে এসেছিল 16 সালে। সো ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, আমরা ভালো করে লক্ষ্য করি। খেয়াল করো এই ম্যাথটাতে তোমার রুটের ভিতরে যে টার্মটা আছে সেটাকে যদি অন্তরীকরণ করো
যদি উপরে সেই টার্মটা পাওয়া যায় তাহলে কিন্তু তার জন্য সূত্র আছে, বাট রুটের ভিতরে যেটা অন্তরীকরণ যদি 1 কে করো 0 x -1, কিন্তু উপরে আছে কি আমার x, তাহলে রুটের ভিতরে যে অন্তরীকরণ সেটা কিন্তু উপরে পাচ্ছি না, তাহলে কিন্তু আমার এরকম কোনো ফর্মুলা আসলে নাই। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, রুটের ভিতরে যে টার্মটা আছে সেই টার্ম তুমি উপরে লেখো। হ্যাঁ, তুমি উপরে কিভাবে লিখবা খেয়াল করো। তুমি একটা কাজ করো, -1 নাও, আবার তুমি যোগ করে দাও, তাহলে দেখো উপরে লাইন চলে আসছে x। এবার খেয়াল করো √1 - x dx। এখন আছে তো 1 - x, বাট আমার তো হয়ে গেছে x - 1। তাহলে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে 1 - x, জাস্ট এই দুটো টার্মের থেকে মাইনাস কমন নিয়ে 1 - x করলাম, আর +1 ওইটা ভাবে থাকলো। এবার দেখো এখানে হবে কত 1 - x, √1 - x। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খেয়াল করো যে আমি এরকম করে ভাঙতে পারি না, দেখো তো 1 - x, আর এখানে কত হবে √1 - x dx প্লাস 1/√1 - x dx। তো এখন দেখো এখানে ভাঙলে কি হয় দেখো তো, -√1 - x dx, আর এখানে যে জিনিসটা আছে খেয়াল করো √1 - x dx। তো আমরা এই টার্মের জন্য ইজিলি কিন্তু ফর্মুলা জানি, কিভাবে জানি দেখো খেয়াল করো, এটার পাওয়ার কত হাফ। তাহলে আমরা x⁴n এর সূত্র শিখেছি না, √(x⁴n dx) এর সূত্র কিন্তু আমরা জানি। তো সেই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব, বাট এটাকে আমি x ধরে নিব। তাহলে খেয়াল করো আমরা এটাকে লিখতে পারি কিভাবে, মাইনাস এখানে কত হবে 1 - x হাফ। আমি এটাকে x ধরে নিচ্ছি, বাট এটা x না। তাহলে দেখো এনে কি হবে, এটা যোগ করলে কত হয় 3/2, তাহলে আমি 3/2 দিলাম, কিন্তু এটা আমার x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত হয়, 1 কে করলে 0 আর x কে করলে -1, সেই -1টা এখানে চলে আসবে। এবং এইটার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি একটু প্রুফ করে আসি। দেখো এই জায়গাটাতে একটু একটা প্রুফ করে আসি, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। খেয়াল করো যে যদি মানটা এরকম হয় যে ইন্টিগ্রেশন f'(x f(x) dx, অর্থাৎ নিচে যে টার্ম তার অন্তরীকরণ যদি উপরে হয়, তাহলে ম্যাথটা কিভাবে করতে আমরা একটু দেখি। খেয়াল করো আমি এখানে ধরে নিলাম z f(x), তাহলে এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, dz/dx, এখানে হবে কি f'(x). তাহলে দেখো dz কি হবে f'(x) কি dx। তা f'(x) dx এর মান তুমি জানো না, দেখো f'(x) dx এর মান তুমি অলরেডি জেনে গেছো, সেটা কি এখানে হবে dz। আর z মানে তুমি কি ধরেছো, z মানে কি ধরেছো f(x), রাইট। তাহলে এখানে কত হবে বলো তো z, তাহলে এখানে কত হবে ln z প্লাস c। তাহলে সূত্র দ্বারা আছে ln z মানে কত f(x) প্লাস c। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো যে এখানে যদি রুট না থাকে, f(x) তার অন্তরীকরণ যদি উপরে পাও এবং তার নিচে যেটা ধরেছে তার অন্তরীকরণ উপরে পাও, এবং এটা কিন্তু এখানে রুট নাই, দেখো এখানে কিন্তু রুট আছে, রাইট। যদি রুট না থাকে তাহলে তুমি পাচ্ছ কি ln নিচেরটা, উত্তর কি ln নিচেরটা। এখন যদি এরকম থাকে, খেয়াল করো যদি এই ধরনের থাকে, এরকমই আছে ম্যাথটা, জাস্ট তোমাকে বললাম যে এখন ইন্টিগ্রেশন f'(x), বাট এখন যে নিচে যে f(x) সেটা এখন রুটের ভিতরে আছে dx, তাও তুমি এভাবে করে নিয়েছো। তাহলে তুমি এখানে কি পাচ্ছ f'(x) dx এর মানে কি আসলে dz। তাহলে তুমি এখানে বসায় দাও dz বাই নিচে কি √z, এবং এটার মান তুমি কি জানো, সূত্র কি জানো 2√z প্লাস c, অর্থাৎ 2 ইনটু নিচেরটা, 2 ইনটু কি নিচেরটা, দেখো 2√z মানে কত, অর্থাৎ তাহলে দাঁড়াচ্ছে কি যদি নিচে যদি এরকম থাকে যে নিচের রুটের ভিতরে যে অন্তরীকরণ সেটা যদি উপরে থাকে, তাহলে অ্যানসারটা হচ্ছে কি 2 ইনটু নিচেরটা, 2 ইনটু নিচেরটা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন খেয়াল করো আমাদের এখানে কি আছে 1 - x, তার অন্তরীকরণ করো তো। 1 কি করলে তুমি কত পাবা 0, আর x এ করলে কত -1,
তাহলে এখানে তুমি -1 বসিয়ে দাও। কিন্তু তোমার অঙ্ক তো মিলতে হবে, এই জন্য এখানে তুমি মাইনাস দেবা, কারণ মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস আগের ফরম্যাটে ফিরে আসতেছে। এখন আমরা এইটুকুর জন্য ফর্মুলা ইউজ করতে পারি, কারণ এটার অন্তর্গণ উপরে পেয়ে গেছি। তাহলে উপরে এখানে তাহলে কি হচ্ছে মাইনাস আর 2 ইনটু নিচেরটা 2 ইনটু নিচেরটা প্লাস c, এবং এটা হচ্ছে আমার অ্যানসার। এবং পরবর্তী লাইনে তোমার এই মাইনাস মাইনাসে কাটা যাবে না, আর এখানে 3/2 কে লেখা যাবে না তোমার 2/3, 2/3 1 - x, আর এখানে হবে কত 3/2 - 2 ইনটু √1 - x প্লাস c। একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে, বাট এটা ইঞ্জিনিয়ারিং এর ছিল এবং বোর্ড পরীক্ষায় এসেছিল, হতে পারে এটা সৃজনশীলে দিয়ে দিতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? সো যোগদীকরণের সূত্র, যে তোমার যোগদীকরণ আলজেব্রিক সাধারণ সূত্র ব্যবহার করে যে ম্যাথগুলো, সেগুলো আমি দেখালাম। নেক্সট আমি টাইপ 2 নিয়ে আলোচনা করব, আর 10 এর বি এর অনেকগুলো পর্ব আছে, সেগুলো তোমরা ক্রমান্বয়ে দেখবা। আমি সবকিছু টাইপ 1 টাইপ 2 এভাবে আলাদা করে ভেঙে ভেঙে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। আর নেক্সট আমি টাইপ 2 নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে যদি তোমার কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকে, তাহলে তোমার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমার এই ক্লাসটা যদি তোমার একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অ্যাটলিস্ট তোমার 2জন ফ্রেন্ডকে শেয়ার করো। নেক্সট ক্লাস পাবো, অপেক্ষা করো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।